হ্যালো এভরিওয়ান। ফুচকা বানানোর চেষ্টা তো আমরা সবাই করেছি, কিন্তু সেটা কখনো ফুচকা তো হয়েই ওঠেনি। কখনো হয়ে গেছে লুচি, আবার কখনো হয়ে গেছে পাপড়ি। এই রকম বাড়িতে সুন্দর দোকানের মতো ফুচকা বানানো কি সম্ভব? একদম সম্ভব। কিভাবে, চলো শিখে নিই। সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সুজি। আমরা নিয়ে নেবো 2 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখানে সুজি আর আটা আমরা 2:1 অনুপাতে ইউজ করব। এবার আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমি এখানে 2 টেবিল স্পুন নুন দিয়েছি। নুন দিয়ে সমস্তটাকে হাতে করে আগে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমরা এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে ভালো করে একটা ডো হিসাবে মেখে নেবো। এই ডো মাখাটা কিন্তু আমাদেরকে আগের দিনে করে রাখতে হবে। মানে তুমি যদি কালকে ফুচকা বানাও, তাহলে তোমাকে আগের দিন রাত থেকে কিন্তু ফুচকার ডোটা মেখে রাখতে হবে। অনেকক্ষণ ডোটাকে রেস্ট দেওয়ার জন্য টাইম দিলে খুব সুন্দর কিন্তু ফুচকা ফুলবে। এবার দেখো, এই রকমভাবে ভালো করে হাতে করে দোলে দোলে কিন্তু ডোটা বানাতে হবে। আর ডোটা কিন্তু একদম নরম বানাতে হবে। এই রকমভাবে হাত দিলে যেন আঙুলের ছাপ একদম থেকে যায়। চেষ্টা করব 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু লেচিটাকে রেস্ট দেওয়ার। আমি এখানে ওভারনাইট লেচিটাকে রেস্ট দিয়েছি। রেস্ট দেওয়ার পর দেখো, লেচিটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে যে সুজিটা ছিল, সুজিটাও কিন্তু ভীষণই সফট হয়ে গেছে। আর সুজিটা সফট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফুচকাগুলো খুবই সুন্দর ফুলবে। এবার লেচিটা বের করে আমরা কিন্তু এটাকে ভালো করে দোলে নেব। আমি কিন্তু লেচিটা মেখে বক্সের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে লেচিটা কোনো রকমভাবে খারাপ না হয়ে যায়। এবার ভালো করে লেচিগুলো বেলে নেওয়ার পর আমরা একটু লম্বা করে লেচিটাকে কেটে নেব। আমি এবার ছুরি দিয়ে চৌকো চৌকো করে দেখো এইভাবে কেটে নিচ্ছি, যাতে আমাদের মেজার করতে খুবই সুবিধা হয় আর লেচিগুলো ছোট বড় যেন না হয়। আমি এরকমভাবে হাতে করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একেবারে একটা বড় লেচি কেটে সেখান থেকে ফুচকা বানাতেই পারো। আমি ছোট ছোট করে অভ্যস্ত, তাই এই রকমভাবে করছি। এবার একটা ধুতি কাপড় দিয়ে ধুতি কাপড়টা ভিজিয়ে আমি এর মধ্যে চাপা দিয়ে দেবো। এতে লেচিগুলো শুকনো হয়ে যাবে না, আর লেচিগুলো বেলতেও খুবই সুবিধা হবে। সবার প্রথমে একটু তেল নিয়ে নেবো। তেল বের করে নিয়ে আমি এইভাবে লেচিটাকে তেলের মধ্যে লাগিয়ে নেবো। লাগিয়ে আমি লেচিগুলোকে এইরকমভাবে গোল গোল করে বেলে নেবো। একটু লেচিগুলোকে বড় করে বেলতে হবে। ছোট করে বেললে কিন্তু লেচিগুলো আবার ছোট হয়ে যাবে বেলার পর। এবার একটা নিউজ পেপারের ওপর আমরা লেচিগুলোকে এরকমভাবে সাজিয়ে নেব। একেবারে অনেকগুলো আমরা লুচি বেলে নেব। এবার আমি কড়াতে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর ফুচকাগুলো ভাজার পর যে জায়গায় রাখবো সেটা আমি তৈরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে ফুচকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর ফুলছে। একদম ফুচকাগুলোকে কিন্তু হাতা দিয়ে এরকমভাবে ডুবিয়ে রাখতে হবে তেলের মধ্যে, তাহলেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর ফুলবে। একবার ফুচকা ফুলে গেলে কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নয়তো ফুচকার এক পিঠ ভীষণই লাল হয়ে যাবে আর কালো হয়ে যেতে পারে। তাই একদম ফুলে গেলে তারপর ফ্লেমটা আস্তে করে দেবে। ফুচকাগুলো দেখো খুব সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু এখন ফ্লেম লো করে দিয়েছি। তুমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা একদম ফলো করবে, তাহলে কিন্তু তোমার ফুচকা খুব সুন্দর ফুলবে আর একদম দোকানের মতো ফুচকা হবে। আমার ফুচকাগুলো দেখতে পাচ্ছ তো কি সুন্দর ফুলেছে। এবার আমি একে একে এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও ভেজে নেবো। ধীরে ধীরে আমরা এটাকে ভাজবো। আর যখন দেখবে ফুচকার গা দিয়ে কোনো রকম বুদবুদ আর বেরোচ্ছে না, বুঝতে হবে ফুচকাটা ভাজা হয়ে গেছে। দেখো আমার ফুচকা ভাজা কমপ্লিট। আমি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা আমি ঝারিয়ে নেবো। ঝারিয়ে নিয়ে এবার আমি ফুচকাগুলোকে তুলে রাখবো। প্রথমে আমি দেখো একটা ডেচকির মধ্যে তুলে রাখছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। তারপরে আমি ফুচকাগুলোকে এইরকমভাবে ঢেলে দেবো। ঢেলে রোদের মধ্যে একটু রেখে দেবো। এবার ফুচকাগুলোকে প্যাকেটে পোড়ার আগে আমরা এইভাবে ঢেলে এগুলোকে ঠান্ডা করে নেব। আর যদি মনে হয় কোনো রকম ফুচকা নরম আছে, তাহলে সেগুলোকে একবার তেলে ছেড়ে সেগুলোকে আরেকবার ভেজে নেবে। তাহলে ফুচকাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। আর ফুচকাগুলো কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে তবেই প্যাকেটে ঢোকাবে, নয়তো ফুচকা নরম হয়ে যাবে। যাই হোক, ফুচকা ভাজা হয়ে গেছে। আমরা সেগুলো একটা কন্টেনারের মধ্যে ভরেও নিয়েছি। এবার চলো, যারা বুন্দি দেওয়া ফুচকা খেতে ভালোবাসো তো তাদের জন্য বুন্দি বানিয়ে নিই। সর্বপ্রথমে বেসনটাকে আমি চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটুখানি জল। জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার তেল গরম অবস্থাতেই আমি এইভাবে দেখো একটা ফুটো ডিশের মধ্যে বেসনটাকে দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে বেসনটা টোপে পড়বে, আর এইভাবেই আমাদের বুন্দিগুলো তৈরি হয়ে যাবে। কি সুন্দর লাগে যখন এইরকমভাবে টুপ টুপ করে এই বেসনটা পড়ে।
এবার মশলা বানাবো আমরা আলু, তার জন্য নিয়ে নিয়েছি মৌরি, গোটা গোলমরিচ, লঙ্কা আর জিরে। সবার প্রথমে আমি গোটা ধনেটা দিয়ে দেবো, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মৌরি আর গোটা ধনে কিন্তু ভাজা হতে একটু সময় নেয়, তাই এদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। এরপর শেষে আমি জিরেটাকে একটু নেড়ে নাবিয়ে নেবো। জিরে ভাজতে বেশি সময় লাগেনি। এরপর আমরা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাকেও ভেজে নেবো সেমভাবে। শুকনো খোলার মধ্যে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একসাথে গুঁড়িয়ে নিচ্ছি। লঙ্কাটাকে আমি আলাদা করে গোড়াচ্ছি, কারণ ঝাল কে কীরকম খায় সেই অনুযায়ী দিতে সুবিধা হবে, সেই কারণে লঙ্কাটাকে আলাদাভাবেই গোড়ানো হচ্ছে। মশলা গোড়ানো হয়ে গেছে। আমি নিয়েছি ছোলা, কড়াই সেদ্ধ করে নিয়েছি, লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাতাবি লেবু আর পাতিলেবু। এবার চলো আমরা আলু মাখবো। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর আলুগুলোর আমি ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। কি বদমাইশ খোলা দেখো, একদমই ছাড়াতে চাইছে না। যাই হোক, আমি ভালো করে এইরকমভাবে আলু খোলাগুলো ছাড়িয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার একে একে দিয়ে দিচ্ছি মটর কড়াই, ছোলা। তোমরা চাইলে ছোলাকেও সেদ্ধ করে দিতে পারো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আমাদের ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো যেটা আমরা বানিয়েছিলাম, তো সেই লঙ্কাটাই দেয়া হয়েছে। দিয়ে দিচ্ছি বিট নুন, আর আমরা যে লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেই লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি। সেদ্ধ লঙ্কাগুলো এর মধ্যে খেতে খুব ভালো লাগবে, আর এই লঙ্কার ঝালটা সত্যি খুবই ভালো। অন্তত গুঁড়ো লঙ্কা খাওয়ার থেকে এই লঙ্কাটা খাওয়া সত্যিই হেলদি। এবার আমরা সব কিছু দেওয়ার পর ধনেপাতা ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। দিয়ে আমরা আলুটাকে মেখে এবার আলুটা তুলে রাখবো। গরমকালে টক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তার উপরে পুদিনা পাতা খেলে তো কোনো কথাই নেই। পুদিনাও আমাদের শরীরকে ভীষণই ঠান্ডা রাখে। আমি এখানে পুদিনা নিয়ে নিয়েছি, পুদিনাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে নিয়েছি তেঁতুলের পিউরি, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, জলজিরা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, যেটা আমরা বেটে রেখেছিলাম ভাজা মশলার সাথে, সেইটা। ভাজা মশলাটাও আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন বিট নুন, আর দিয়ে দিচ্ছি এমনি নর্মাল যে নুন হয় সেই নুনটা। এবার আমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে সমস্তটা গুলে নেব। আমাদের তেঁতুল জল অলমোস্ট রেডি। এবার পালা লাস্ট ফিনিশিংয়ের। আমরা এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা ভালো করে চিপে আমি এর মধ্যে দিয়ে দেবো। সত্যি গন্ধরাজ লেবু ছাড়া কিন্তু ফুচকা খাওয়ার কোনো মানেই হয় না। সেই যে সুন্দর গন্ধটা, একদম পুরো জিভে জল এসে যায়। আর একটা ছোট্ট হ্যাক, আমরা যদি লেবুর পাতাকে এইরকমভাবে ভালো করে হাতে করে কষলে এর মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু জলের সেন্টটা আরও বেড়ে যায়। এইভাবে তুমি কিন্তু নিশ্চয়ই ট্রাই করো। আমাদের জল রেডি, আর উপর থেকে কিছু স্লাইস গন্ধরাজ লেবুর টুকরো আমি এর মধ্যে দিয়ে দেবো। লেবুর জল একদম রেডি, আর ভীষণই হেলদি। এই গরমকালে এইরকমভাবে টক খাওয়ার মজাই আলাদা। উপর থেকে বুন্দি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে এবার দেখো আমি ফুচকাগুলো ফাটাচ্ছি, কি সুন্দর ক্রিস্পি হয়েছে, একদম পুরো দোকানের মতন। আলুর পুর ভরে দিয়ে এবার আমি ফুচকাগুলোকে তেঁতুল জলের মধ্যে ডিপ করব। সেই ভর্তি করে তেঁতুল জল নিয়ে মুখের মধ্যে পোড়ার স্বাদটাই আলাদা। আর এই রকম স্বাদ তোমরাও যদি পেতে চাও, তাহলে তাড়াতাড়ি রেসিপিটা একদম ট্রাই করে ফেলো। আর বাই দ্য ওয়ে, ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে তার সাউন্ড নিজেরাই শুনে নাও। অফকোর্স আমরা ফুচকা খাচ্ছি, তাই লাস্টে আমাদের পাউটা খেতে হবে এইভাবে, উপরে মিষ্টি চাটনি আর বিট নুন ছড়িয়ে। মিষ্টি চাটনির রেসিপি তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিও দই বড়া আর পাপড়ি চাটের মধ্যে পেয়ে যাবে। এনজয় ইউর ফুচকা। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এতেই তোমার ফোড়ন। বাই।